কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য। এবার গভর্নমেন্ট ঠিক করেছে ৬,০০০ থেকে ৮,০০০, ৬,০০০ কেন্দ্র দেখ, আমরাও ২,০০০ দেব, ৩৯ কোটি টাকা আমরা চাইব। এই যে উন্নয়ন, কৃষকদের হাতে টাকা দাও। আজকে স্বাবলম্বী, আগে অটো পারমিট নিতে পয়সা লাগতো, 5 বছরে ১৩,৮২৭ জনকে স্বাবলম্বী সহায়ক। কতবার চিল্লাইছি, গোপালদাও চিল্লাইছে, ব্রিজবাবু কইছে, আশিসও চিল্লাইছিল, সুদীপ বাবু এমন পাল্টে গেছে। কারণ কৃষককে ফসল বীমা যোজনা আগে দিত কত? ফসল বীমা যোজনায় 200 কোটি টাকা লাগতো কৃষকদের প্রিমিয়াম। আজকে আমরা বলছি 210 টাকা দিব আমরা, তুমি শুধু 10 টাকা দিবা। আজকে কত লোক বেনিফিট পেয়েছে? 5 বছরের ক্ষতি, আপনাদের সময় 5 বছরের ক্ষতিপূরণ পেয়েছিল 90 লক্ষ টাকা। এখন আমরা দেওয়ার পরে 3 বছরে 20,83,00,000 টাকা ক্ষতিপূরণ পেয়েছে, এবং সরকারের টাকা থেকে আমরা তাদেরকে প্রিমিয়ামের টাকা দিছি। এবং সার বীজ কৃষকদের 5 বছরে সময় মতো দেওয়ার জন্য 41,85,00,000 টাকা সাবসিডি দিচ্ছে। 32টি কৃষক বন্ধু সেন্টার খোলা হয়েছে, এবং 1,32,917 জন কৃষক সয়েল হেলথ কার্ডের 59,24,00,000 টাকা, এবং এই কিষাণ ক্রেডিট কার্ড 4,07,000 লোককে কিষাণ ক্রেডিট দেওয়া হয়েছে, এবং 1,530 কোটি টাকা, 1,530 কোটি টাকা তারা লোন পাইছে। সেলফ হেল্প গ্রুপ কটা আসলো? 4,140। 5 বছর কটা বানাই নিল? 37,071টা। আগে কতজন মেম্বার ছিল? 39,000। এখন কত মেম্বার? 3,34,000। তাদের কি করছেন? শুধু ভোট চাইতেন। রিভলভিং ফান্ড কত দিছিলেন? 5 বছর 4 কোটি। আমরা দিছি কত? 20,19,00,000। ইনভেস্টমেন্ট ফান্ড কত দিচ্ছেন? 27,54,00,000। আমরা দিছি কত? 232 কোটি। সরকার লোন পাইয়াছে কত? 4,95,00,000 টাকা লোন পাওয়া দিচ্ছেন। আমরা ব্যাংক লোন দিছি কত? 520 কোটি। দিস ইজ কল্ড আত্মনির্ভর, দিস ইজ কল্ড স্বাবলম্বী। পরে কোয়েন গর্ভবতী মা, গর্ভবতী, ওই অ্যাপ্রিসিয়েট করি এদেরকে। একটা অ্যাপ্রিসিয়েট করছে, গর্ভবতী কি জানি কইছে, একটা আমি ভালো করে দেখছি না, শুনছি গানে। প্রথমবার মা হতে যাওয়া গর্ভবতী মহিলারা 5,000 টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছে। 5 বছরে কতজন পাইছে? 94,675 জন। কত টাকা? 33,68,00,000। সবকা সাথ সবকা বিকাশ। এরম না শুধু কর্মচারী দিব, কর্মচারী দিয়ে 12% দেন, আমার আপত্তি নেই। সর্বস্তরে সবকে করেছে। 37,000 সরকারি কর্মচারী অ্যাডক প্রমোশন দিয়েছে। উপজাতিরা এটা কইছি, কোথাও আছে ভারতবর্ষে? 2,000 টাকা ভাতা ভারতবর্ষে কোন রাজ্যে আছে? দিস ইজ কল্ড কথা দিলে কথা রাখতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কথা রেখেছেন, সারা ভারতবর্ষে কোথাও নাই। যে আইয়ে আরে কি 2,000 টাকা কেমনে ভাতা হয়? এটাই বিজেপি, এটাই নরেন্দ্র মোদী। মোদী হয় তো, মোদী হয় তো, এটাই স্লোগান। সারা দেশ মোদী মোদী করতেছে, মোদী মোদী করতেছে। স্যার রতন বাবু কি করতেছি? আপনি তো এমন তো লেজার দিবেন একটু, আমি ঠিক আছে 7-8 মিনিটে শেষ করি। ওকে স্যার, মুখ্যমন্ত্রী অন্তর্দয় শ্রদ্ধাঞ্জলি যোজনা শেষকৃত্যের জন্য ওই যে জন্ম থেকে মৃত্যু, অন্তর্দয় পরিবারকে 2,000 টাকা করে আমরা আর্থিক অনুদান দিচ্ছি। শুধু বিদ্যালয় শিক্ষা দপ্তরে, শুধু বিদ্যালয়, কলেজ না, বিদ্যালয় শিক্ষা দপ্তরে মোট শিক্ষক নেওয়া হয়েছে কতজন জানেন? 5 বছরে 8,659 জন। একজন টেট টিচার নাই। আর এইটা বাদ দাও, তাদেরটাই তাদের আমার যেটা কইতেছি 8,659 জন। এই প্রথম রাজ্যে বিরোধী দল নেতা, এক মাননীয় বিরোধী দল নেতা এই রাজ্যে প্রথম ককবরকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমার মুখ্যমন্ত্রী নিয়োগ করেছে। ফার্স্ট টাইম ইন ত্রিপুরা, 18 জন ককবর টিচার, এবং ডিগ্রি কলেজে 74 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পলিটিক্যাল কলেজে 57 জন রেগুলার লেকচারার, ল কলেজে 10 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 86 সনে ল কলেজে ছিল, 15তে 3 জন মাত্র নিছেন, আর 2022 সালে আমরা 10 জন নিছি। এই কথাগুলি বুঝতে হইব। আজকে অন্যান্য চাকরি তো আসেই। স্যার
বিরোধী দলের জনক সদস্য এক টিভি সাক্ষাৎকারে কইছিলেন এবারে বিধানসভা নির্বাচন একবারে শান্তিপূর্ণ হয়েছে। ঠিক আছে, মানুষ শান্তির পক্ষে ভোট দিছে, মানুষ সন্ত্রাসের পক্ষে ভোট দিছে, ভোট দেয়নি। মানুষ শান্তির পক্ষে ভোট দিয়েছে, সন্ত্রাস পক্ষে ভোট দেয়নি। মানুষের শেষ কথা বলবে, ওই ভদ্রলোক বলছে। হ্যাঁ, সত্যি সত্যি রাজ্যের মানুষ শেষ কথা দিয়ে বলেছে, রায় দিয়েছে বিজেপির পক্ষে, উন্নয়নের পক্ষে। ওনাকে সাক্ষাৎকারে বলা হয়েছিল সিপিএম কংগ্রেস কয়টা আসন পাইব। উনি বলছে সিপিএম কয়টা পাবে, কংগ্রেস কয়টা পাবে এটা না বলে আমি একটু ঘুরিয়ে বলছি। কি বলছেন রেকর্ডটা ঠিক করে রাখ, যারা শুনতেছ। সিপিএম কয়টা পাবে, কংগ্রেস কয়টা পাবে এটা না বলে আমি একটু ঘুরিয়ে বলছি। বিজেপি ডাবল ডিজিটে পৌঁছতে পারবে না, বড় জোর 5টা আসন পাবে। বিজেপি বিশ্রীভাবে হারবে। যখন রেজাল্ট বেরোবে প্লিজ, যখন রেজাল্ট বেরোবে ওনাকে প্লিজ প্লিজ প্লিজ, আপনারটাও আছে আদিত আছে, যখন রেজাল্ট বেরোবে তখন টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার লোক খুঁজে পাবেন না। আমি শুনেছি রেজাল্ট পর ওনাকে অনেকে খুঁজে পায়নি। মানুষ বলা বলি করছে দ্যাট মেম্বার ইজ এক্সপার্ট ইন ইংলিশ বাট ভেরি উইক ইন ম্যাথমেটিক্স। তাই আমি বলবো আমাদের যাদববাবু থেকে অথবা স্বপ্না মজুমদার দিদিমণি থেকে অঙ্কটা যেন ভালো করে শিখে নেয়। রাজনৈতিক রসায়নটা যাদববাবু ভালো জানে, এটা যেন কিছুদিনের মধ্যে যেন যাদববাবু একটা কোচিং সেন্টার আপনি খুললেন। এবং যাদববাবু আপনি একটা কোচিং সেন্টার খুলুন, এবং যদি ওরা কোচিং নিতে চায় নেবে। উনি আরো বলেছেন এটা আমার লাস্ট নির্বাচন, দি পিপল অফ মাই স্টেট উইল ডিসাইড whether they will give me a chance or not. আমাদের রাজ্যের জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। দি পিপল হ্যাভ ডিসাইডেড and they have not given the chance to him. এটা আমার কিছু করার নাই। উনি নরেন্দ্র মোদীজিকেও মানিক সরকারের সমালোচনা করেছেন। মানিক বাবুর কক আমার আপত্তি নাই, মানিক বাবু আরামায়েশে থাকতে চায়। শুনছি, আমি জানি না, আমাদের চিফ মিনিস্টার সিডি দিছে, এই গড়টাই তাদের লাগে, এই গড়টাই তাদের লাগে। আমি এখন এই বয়সে কই যাবো আছে, এরা কইছে, ওনার কইছে নরেন্দ্র মোদীকে সমালোচনা করেছেন। কি বলছেন? আমার এটা শুধু 5 বছর পরে কত যুগ হবে, সেটা হলে ইউ কনফাইন ইউর সেলফ ফর ইউর ওন বেনিফিট। প্রধানমন্ত্রী নাকি শুধু নিজ কেন্দ্রিক চিন্তাভাবনার মধ্যে আবদ্ধ। যদি এরকম হতো তাহলে আপনি জানেন এবার এই সপ্তাহে বিজেপি, আপনি তো ইংরেজি আপনিও ভালো জানেন, অনিমেষ বাবু তো জানোই, আমি একটু ইংরেজিতে কাঁচা। এই সপ্তাহে বিজেপি এই সপ্তাহে আমেরিকান জার্নালের নাম হলো ওয়ার্ল্ডস স্ট্রিট জার্নাল। BJP is the world's largest and most popular foreign political party. তো এবং এরকম আমার তো বয়স কম হয়েছে না, বহুত প্রধানমন্ত্রী সক্ষতা না পাইতে পারি, মুখ্যমন্ত্রী দেশের সক্ষতা ছিল, আমার জীবনের মুখ্য প্রধানমন্ত্রী আমি দেখিনি। আজকে ডলার শুনছি আমেরিকা বলে দমকা মেনছে, ইন্ডিয়ার দমকাইতে পারে না। আজকাল শ্রীলঙ্কার চীন 12টা বাজার এসে, চীন 12টা বাজার এসে আজকে টাকার বিজনেস চলছে, টাকা সেখানে ইন্ডিয়ান কারেন্সি। আজকে রুবেলের সাথে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে আমেরিকা বলে দিয়েছে না, নো ডলার, স্টপ। এবং একটা একটা আছে আমেরিকান বিজনেস কেমনে করবে, সেখানে আমরা কম দামে দেশ আনছি, কিন্তু আমাদের টাকা রয়েছে। 35টা দেশ বলছে আমরা ইন্ডিয়ার সাথে টাকা লেনদেন করব। আজকে ইন্ডিয়ান টাকারও সম্মান বাড়ছে, ডলার আস্তে আস্তে চলে যাচ্ছে। কেউ কাউকে আমরা তোষামত করি না। আজকে সেই ভদ্রলোককে বলছে পাকিস্তান সরকার আমাদের দেশের সাথে এতটাই বৈরী মনোভাব নিচ্ছে, কিন্তু পাকিস্তানের জনগণ বলছে নরেন্দ্র মোদী যেন 5 বছরের তাদের দেশের দায়িত্ব যেন নরেন্দ্র মোদী নেয়। শ্রীলঙ্কার পর তাদেরও অর্থনৈতিক অবস্থা ভালো, ডলার ছাড়াও ভারতীয় মুদ্রা চলছে। এই যে জিনিসগুলি, এটা আপনার বুঝতে হবে। একবারও কিন্তু চিন্তা করেননি, পরে ইয়ার কথা ভুলে যাবো গিয়া, জিতেন বাবুর কথা। এবারে নির্বাচন 2টা পার্টির আবির্ভাব হয়েছে, একটা হলো সিপিএম পার্টির,
একটা হলো খাড়গেবাদী সিপিএম কমিউনিস্ট পার্টি, খাড়গেবাদী। আরেকটা হলো না না না, এটা হলো মার্ক্সবাদী কংগ্রেস পার্টি। এই দুইটা দলের আমদানি হচ্ছে। খাড়গেবাদী কমিউনিস্ট পার্টির সেক্রেটারি জিতেন চৌধুরী মহোদয় গণনার আগের দিন একটি সাক্ষাৎকার বলেছেন, ত্রিপুরা রাজ্যে সবাই জানেন, রেকর্ড ঠিক করে রাখো, ত্রিপুরা রাজ্যে সবাই জানেন, বিজেপিও জানেন, শান্তিপূর্ণ ভোট হলে বিজেপি একটা আসনও পাবে না। উনি আরো বলছেন, আমি বিজেপির নেতাদের বলছি, আরে 5টা সিটের নাম বলুন না, কোন সিটটা আপনারা জিতবেন? তখন আমার চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেনি, এত অবসর নেই কারো চ্যালেঞ্জ গ্রহণ করার। স্যার সেখানে উনি আরো বলছেন, যেহেতু শান্তিপূর্ণ ভোট হয়েছে বিজেপি জিতবে না এবং আমরা কমফোর্টেবল মেজরিটি পাবো। এটার নাম যদি কমফোর্টেবল মেজরিটি হয়, আই ডোন্ট নো। গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে ভোট হয়েছে। ত্রিপুরা নির্বাচন সারা দেশকে পথ দেখাবে। আজকে আপনাকেও পথ দেখিয়েছে। আগরতলায় বসে রঙিন স্বপ্ন দেখছেন, এদিকে গ্রাম পাহাড়ে যে মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছেন, খবরটাও রাখেন নাই। কোন হোটেলে বইয়া মিটিং করবেন, সেটা হিসাব নাই। রাজনগর একটা আমার ছোট গৃহবধূ কেমন ভাবে 72 সনের পরে ঠান্ডা করে দিল। আজকে সমর চৌধুরীর সাজানো বাগান, মানিক সরকারের ধনপুর নেই, কাকরাবন ভদ্রলোক আয়া খুব চিল্লাইতো আগে নেই নেই, কই আমরা কই, ঠিক আছে, থ্যাংক ইউ। বৈদ্যনাথ মজুমদারের চণ্ডীপুর কই, আমরা টিঙ্কু বাবু কই, আচ্ছা। কমলা সাগর কই গো দিদিমণি, সব কোটিতে হেরে ভূত, কয়েকটা আপনারা দিয়া দিছে, তাও কার কার দয়া কইতাম না। মনুসিট আপনার অরিজিনাল বাড়ি সিটে রয়েছেন। এই যে জিনিসগুলি এখানে আমরা, কেউ বলছে আলবিদা পলিটিক্স, আবার কেউ এখন বলছে আলবিদা ইলেকট্রাল পলিটিক্স।